হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমি বিজি আছি ড্রেস নিয়ে। কোন প্যান্টটা পরবো, কোন ড্রেসটা পরে আজকে আমি বাহিরে যাব। আর রবিবার, এটা হলো রবিবারের সকাল ছিল। রবিবার সকালটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। কারণ হলো আমার হাসব্যান্ডকে আমি এয়ারপোর্টে আনতে যাব। সে বাংলাদেশ থেকে অনেকদিন পর আসছে। তাকে অনেক মিস করছিলাম। সে আসবে, আমি একটু এক্সাইটেড ছিলাম যে কোন ড্রেসটা পরবো, কোন প্যান্টের সাথে কোনটা পরবো। এই যে দেখেন, এই যে তারপর ডিসাইড করলাম হয়তোবা জিন্স প্যান্টটা পরলে ভাল লাগবে। আর তার সাথে এই যে দেখছেন শার্টটা, এটা আমার হাসব্যান্ডের শার্ট। সেই ইয়াং কালের শার্ট। এই শার্টটা আমার খুব পছন্দের, যে আমি রেখে দিয়েছিলাম। এটা আমি আর কাউকে দিতে দিন, এরকম তার অনেকগুলো ড্রেস আমার আছে, আমি রেখে দিয়েছি, আমি মাঝে মধ্যে পরি। তো তার সাথে এইটাও ভাবলাম যে এটাও দেখি কীরকম লাগে। পরে এটা ভালো লাগে না, কারণ অনেক গরম, এটা একটু মোটা কাপড়ের ছিল, তো এটার ভিতরে গেঞ্জি পরতে হবে, এই জন্য এটা পরি নেই। তারপরে এটা নিয়েছি। এইটাও দেখলাম যে না, এটাও ভাল লাগতেছিল না। পরে আবার না, আমার হাজব্যান্ড এই শার্টটাই পরে যায়, ভিতরটা সাদা টি শার্ট দিয়ে উপরে শার্টটা পরেছে, কারণ পাতলা তো বেশ একটা গরম লাগবে না হয়তোবা। কারণ ওই দিন রবিবারে এত গরম ছিল, এত রৌদ্র ছিল, এই যে দেখেন মানে কি অবস্থা, মানে কি রৌদ্র দেখে বোঝা যাচ্ছে। আর সারাকে বললাম গাড়িতে যাও, সারা তো গাড়িতে বসতে চাচ্ছে না, কারণ খুবই গরম, কারণ পুরো, আর আমার গাড়িটাও ছিল একদম রৌদ্রের ভিতরে, একদম গাড়ি পুরো আগুনের মতো গরম হয়েছিল। আর এই যে দেখেন আমার মানে আমি আমার সে পছন্দের মানে শেষে চিন্তা করলাম যে না, হাজব্যান্ডের শার্টটাই পরে। আর এখানে আমাদের পরিচিত এক ভাই ছিল, উনি যাচ্ছিলো, তো উনি আমার সাথে একটু মজা করছিল, এই কী করতেছেন, ভিডিও করতেছেন, কী করতেছেন। তো আমিও তার সাথে দুষ্টামি করলাম যে না, তেমন কিছুই না। তো এই যে সারাকে বলছি, সারা তুমি গাড়িতে বসো, বসতে চাচ্ছে না, বলছে গাড়ি অনেক গরম। সারা বলে ও আল্লাহ এত গরম, তো গাড়িতে বসাই যাচ্ছে না। ওই জিসা তো মানে দাঁড়িয়ে আছে, দরজা খুলে দাঁড়িয়ে আছে। আর আসলে কি করার, পার্কিং নেই এখানে, পার্কিং রোদ্রের মধ্যে পার্কিং করতে হয়েছে, রাখতে হয়েছে। তো আমরা ২টোর দিকে বের হয়েছি আমি বাসা থেকে রেডি হয়ে, তখন গাড়িতে তেলও ভরতে হবে। এই যে দেখেন এসে পড়লাম গাড়িতে তেল ভরার জন্য। তো আমি বরাবর আমি মানে খুব একটা তেল গাড়িতে ভরি না, সবসময় আমার হাজব্যান্ড ভরে, সেটা হয়তো বা আপনারা হয়তোবা জানেন, হয়তোবা জানেন না। বরাবর সবসময় কিন্তু আমার তেল শেষ হয়ে গেলে ওকে আমি বলি, যখন রেডে এসে পড়ে, যে বলি রেডে এসে পড়ছে, তেল ভরতে হবে, তেল ভরে দাও। তো ও নিয়ে সবসময় তেল ভরে। এই মানে আমি একা একা এই যে গেলাম, মানে এটা মনে হয় ফার্স্ট টাইম মনে হয় বলা যাবে যে আমি একা একা তেল ভরছি। নরমালি আমি ভরি না। তো এই নিয়ে আমি একটুখানি ভয় পাচ্ছিলাম। গাড়ি চালাই ঠিকই, কিন্তু তেল তো ভরিনি, এর জন্য খুব একটা নেই, আমার সাহস নাই তেল ভরার জন্য। তো তেল ভরছি, তেল ভরছি। তো ফাইনালি তেল ভরেছি মোটামুটি 50 পাউন্ডের উপরে তেল ভরেছি। মোটামুটি একদম ভরাট করে নিয়েছি, কারণ আমার তো লং ড্রাইভিং করতে হবে, যেতে হবে, আসতে হবে। সেই লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যেতে হবে, মোটামুটি অনেক ঘন্টা লাগবে, প্রায় ১ ঘন্টার উপরে লাগবে, ২ ঘন্টা এরকম সামথিং। তো এরপর আমি এটা রাখলাম, তেল ভরে রাখলাম, আর এখন মানে টাকা দিতে যাব। এই যে দেখেন আমার হাজব্যান্ডের শার্টটা পরেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল, খুবই এক্সাইটেড কাজ করছিল। এক তো ওকে আনতে যাব, সাথে বাচ্চারা আছে। আর সাথে মানে আবার তার তার সেই পুরানো শার্টটা আমি পরেছি আজকে। মানে সবকিছু মিলিয়ে মানে খুবই ভালো লাগছিল। তারপর এখন চলে গেলাম ভিতরে তেল ভরা, মানে টাকা দেওয়ার জন্য। কারণ তেল তো ভরে ফেলেছি, এখন টাকা দিতে হবে, পেমেন্টের পালা। তো চলে গেলাম টাকা দেওয়ার জন্য। তো আমি কার্ড দিয়ে পে করলাম। এরপরে স্টার্ট করলাম ড্রাইভিং। তো আমি কিন্তু মোটরওয়েতে উঠে গিয়েছি। মোটরওয়েতে উঠেই তারপর এটা ভিডিওটা ছিল মোটরওয়েতে। তো মোটামুটি অনেকক্ষণ ড্রাইভিং করার পর এরপরে একটুখানি আমি বাসা থেকে আবার কফি বানিয়ে নিয়েছিলাম। অনেক স্ট্রং করে, ব্ল্যাক কফি না, সাথে দুধ দিয়েছিলাম, এবার দুধ দিয়ে কফি বানিয়ে নিয়েছিলাম। তো আমি ড্রাইভিং করছি। তখন কফি খাচ্ছিলাম, কারণ তখন 60 লিমিটেড 60 ছিল, মানে 60-এর উপরে চালানো যাবে না, মানে ওঠানো যাবে না স্পিড। তো তখন ভাবলাম যে ঠিক আছে, এখন যেহেতু 60-এর মধ্যে চালাচ্ছি, তাহলে একটু কফি খাই। তো ওই যে কফি ড্রাইভিং করতেছি, কফিও খাচ্ছি, কিন্তু মোটরওয়েতে, হাইওয়েতে ড্রাইভিং করছি, দেখে বোঝা যাচ্ছে। তারপরে শেষমেশ এসে গাড়ি পার্কিং করে এখন চলে যাচ্ছি। যে আমার ছেলেটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একদম মাশাআল্লাহ, ওর জন্য অনেক দোয়া করবেন আমার ছেলেটার জন্য। খুবই, খুবই কিউট লাগছিল। ওই যে দেখেন, ওই যে পুরা আমেরিকান বয় একটু ডিফারেন্ট লুক লাগছিল আমাদের। আর তো আমার হাজব্যান্ড, আমি তো দৌড়ে চলে গেলাম গাড়ি রেখে খুঁজে। ওই দেখেন, আর দেখেন আমার মেয়েটা কী করেছে, সারা দেখেছেন কী করেছে, সারা আমাকে পুশ করেছে, কারণ সারা খুবই জেলাস করে আমাকে। ওর বাবাকে শুধু ও একা আদর করবে, ওর বাবা, আমার কোনো কিছু না। তো আমার হাজব্যান্ড কিন্তু এসে আবার আমাকে হাত দিয়ে বললো আসো, তুমি আসো। সেও মানে খুব মিস করছিল আমাকে, অনেক আদর করছিল, মানে ওফ, মানে কি বলবো, তাকে দেখে আমার ইমোশনাল আমি আরও বেশি হয়ে গেছি। মনে হয়েছে কি তাকে আর ছাড়বো না, একদম ধরে রাখবো, ধরে রাখবো, ধরে রাখবো। শেষমেশ ছাড়তে হয়েছে, কারণ বাসায় তো আসতে হবে, ধরে রাখলে তো হবে না। তো এই যে আমরা এখন এসে পড়েছি, গাড়ির সামনে এসে পড়েছি। আমি গাড়িটা এখানেই পার্কিং করেছিলাম, ভিতরে টার্মিনাল 3-তে পার্কিং করেছিলাম।
তো পার্কিং করে ওকে আনতে গিয়েছিলাম। তো এখন এই যে আসার পরে মানে আমার হাসব্যান্ড এত যে দেশ থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস এনেছিল। চিপস ওই যে আমরা যে চিপস খেতাম না বাংলাদেশি চিপস, সেই চিপসগুলো। তো সাথে, সাথে ছেলে মেয়েদেরকে বের করে দিল যে, "নাও খাও গাড়িতে বসে, বসে।" কারণ যেহেতু লং ড্রাইভিং করতে হবে তো এর জন্য বের করে দিল। ওরা গাড়িতে বসে খাবে, সাথে আমরাও খাবো। তো এই তো স্টার্ট করলো। ওই যে বললাম আমার হাসব্যান্ড এখন ড্রাইভিং করবে। আমি করছি না। কারণ আমি করে আমার মাজা ব্যথা হয়ে গেছে। আর এখন ও করবে, আমি একটু রিল্যাক্স করব। আমার হাসব্যান্ড মাশাআল্লাহ আল্লাহ ওকে অনেক ধৈর্য দিয়েছে। ও খুবই ভালো একজন মানুষ। আমি কি বলবো মানে ওর গুণগান, ওর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। এত ধৈর্য, এত ট্রাভেল করে জার্নি করে দেখেন আবার এখন গাড়ি চালাচ্ছে। আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। ও কিছুই বলে না, বলছে দাও আমি ড্রাইভিং করি, অসুবিধা নেই। সে খুব এনজয় করে মাশাআল্লাহ। আপনাদের আল্লাহর রহমতে, আল্লাহর দোয়াতে, আপনাদের ভালোবাসা, আপনাদের ইয়েতে আমার হাসব্যান্ড খুব ভালো ড্রাইভিং করে। আর সবাই দোয়া করবেন যেন সবসময় যেন আমার হাসব্যান্ডকে আল্লাহ যেন সেভে রাখে, ভালো রাখে। আর ওই যে সারা বসে দুষ্টামি করছিল, আর আমি এখানে বলছিলাম জানেন কি, আমি এখন আমার হাসব্যান্ডকে ডিস্টার্ব করবো, কীভাবে ডিস্টার্ব করতে হয়, এই যে দেখেন গাড়িতে কীভাবে ডিস্টার্ব করতে হয় সেটা বলছিলাম। ওই যে সারা পা দিয়ে রেখেছে, সারা পাটা সরিয়ে দিয়ে দেখেন একটু দুষ্টামি ফাজলামো করছিলাম। কারণ অনেক দিন পর, আর এবার কেন যেন আমার হাসব্যান্ডের জন্য আমার এত খারাপ লাগছিল, এত মায়া লাগতেছিল, এত ভালোবাসে মানে এত মানে হয়েছিলাম, আমি কী বলবো, তাকে ছাড়া মনে হয় থাকতে খুবই কষ্ট হচ্ছিল। সে কখন আসবে কখন আসবে, এদিক দিয়ে সারা জেলাস করছে। সারা বলছে না, হি ইজ মাই ড্যাডি, হি ইজ মাই পাপা, জাস্ট অনলি মাই। আমি বলছি না, এটা তোমার পাপা না, হি ইজ মাইন। আমি বলতেছিলাম যে আমার শুধু আমার হাজব্যান্ড, আমার ওয়ার্ল্ড, এগুলো বলতেছিলাম। আর সারা বলতেছে না, সারা জেলাস করতেছিল আর বাবাকে আমি আদর করছি দেখে। আর আমার হাজব্যান্ড খুবই ভালো, খুবই একটা এত ডিস্টার্ব করে তারপরে কিছু বলে না আমাকে। তারপরে এই যে পাকফুড থেকে চিপস নিয়েছিলাম, যেই ভিডিও দিয়েছিলাম সবাই দেখেছেন, পাকপুরে শপিং করতে যাওয়ার পর সবাই আমাকে বকা দিচ্ছিলেন, তোমার কথা এসে এত বড় লাইনে দাঁড়ায় 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে। তো আমিও শেষমেশ আমিও কিন্তু কিনেছি। আমি অবশ্যই ভিআইপি ঢুকে গেছি। আমি বিকেলের দিকে গিয়েছি, আমি যাওয়ার পর পাকপুরে ঢুকতে দিয়েছে, আমি শপিং করে এসে পড়েছি। আমার কোনো লাইন টাইন ধরতে হয় না, এর জন্য আমি কষ্ট বুঝি নাই। তো এই নিয়ে সব পরে এরপর এসে পড়লাম, বাজার টাজার নিয়ে এসে মানে পাকপুরের চিপসটা খেলাম। আর তারপর আসলাম বাসায়। আসার পরে যে ছেলে মেয়ে লাকিস খুলতেছে, ঈশাদ তো খুব এক্সাইটেড, ওর ওর জার্সিগুলো বের করবে, জার্সিগুলো দেখবে। আর আমি এক্সাইটেড, এই যে আমার দেখেন আমি কি করছি। তো আমার ভিডিওটা একটু লং হবে, আমি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দিব, আপনারা দুটো ভিডিও দেখে নেবেন। আর আমি খুব